সঙ্গে আরেকজন পাগলা সাকিব ভক্ত পেয়ে গেছি। বরবাদ সিনেমা দেখে উনি বের হয়েছে স্পেশাল শো, আমি বারবার বলছি স্পেশাল শো, 10টা শো, হাউসফুল শো, বগুড়া মধুবন সিনেপ্লেক্স। ভাই কেমন আছেন? ভালো কিসের কি আর ভাই, আমি তো শাকিবের ছবি দেখে ফিদা হয়ে গেছি। কারণ শাকিব এরকম একটা আগুন বরাবর ছবি দেবে বাংলাদেশে আমরা কখনো কল্পনাও করে নেই। সো ভেরি এক্সাইটেড। সিনেমাটা আসলে কি মনে হয়েছে, মানে কেমন সিনেমা হয়েছে আপনার কাছে, কেমন লাগছে সিনেমা? একদম তামিল ছবি এর কাছে কিছুই না, কারণ বাংলাদেশে এরকম একটা সুপারস্টার আছে, আমরা আসলে গুরুত্ব দিই না। বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসবো, বাংলাদেশের নায়ককে ভালোবাসবো, বাংলাদেশের মানুষকে ভালোবাসবো, তাহলে বাংলাদেশের মুভিগুলো আমাদের দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। এটা আসলে আমরা বুঝি না, বাইরে গরু খুলির ঘাস খায় না, এইটা হলো সমস্যা, বুঝছেন? রাইট রাইট। আপনি কি চান আসলে বরবাদ কত দূর যাক? আসলে বরবাদ সারা বিশ্ব ছড়িয়ে যাক, এটাই চাই। আপনার কি মনে হয় সারা পৃথিবীতে বরবাদ চলবে? অবশ্যই চলবে, কেন চলবে না? কারণ আমার মতো ছেলে যদি বরবাদকে সাপোর্ট দিয়ে থাকে, বরবাদ থেকে মুগ্ধ হই, সাকিবের মতো মানুষের বিগ ফ্রেন্ড হয়ে যায়, তাহলে সেখানে পুরো বিশ্ব চলবে, এটাই স্বাভাবিক। আপনি কি শাকিব খানের ভক্ত আগে বড় ছিলেন না, এই বরবাদ দেখে ভক্ত হয়েছেন? হ্যাঁ, বরবাদ দেখে বেশি আমি ওর ভক্ত হয়ে গেছি, কারণ বরবাদ ছবিটা একদম পুরোই আগুন, মানে একদম এক কথায় আগুন হয়ে গেছে বরবাদ। একদম আগুন। শাকিব খানের লাস্ট কোন? শাকিব খান একদম সালমান খানকেও হার মানিয়ে দেবে এরকম একটা পর্যায়ে চলে গেছে, কারণ সালমান খানের মতনই হুবহুব একদম, মানে একদম বডি ফিটনেস, ফিগার, তার স্টাইল, ফেসনেস সবকিছু সালমান খানের মতো। মানে এক কথা হচ্ছে শাকিব খান বাংলাদেশের তো মেগাস্টার আনডাউটলি, উনি বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে আছেন, এটা তো ওনার ধারের কাছে কেউ নাই। সে অনেক ভালো পপুলারিটি অলরেডি অর্জন করে ফেলছে। এটা হচ্ছে আপনার শিকারী, নবাব, চালবাস, মানে যেগুলো জয়েন্ট ভেঞ্চার সিনেমা আছে, যত সুপারহিট নায়ক আছে সবার সঙ্গে উনি মুভি করছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই বরবাদ আপনার যে এত অডিয়েন্স, মানে কত দূর যেতে পারে সিনেমাটা? সারা বিশ্ব ছড়িয়ে যাবে আমার বিশ্বাস না? হ্যাঁ, কারণ বাংলাদেশে এই মধুবনের মতন সিনেমা হলে সে হাউসফুল, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। সো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে সারা বিশ্ব এবার বরবাদ করেই ছাড়বে। এই সকাল 10টার শো কেন দেখতে আসলেন? সকাল 10টার শো, এটা তো আসলে অনেকের ঘুমই হয় না। আরে ভাই, ঘুমই ধরতেছে না, বরবাদ কখন দেখবো, এই জন্য এক্সাইটেড হয়ে চলে আসছি। কি বলবো আপনাকে, মানে আপনার ঘুমে ধরতেছে না বরবাদ কখন দেখবো ভাই? 4 দিন ঈদের 4-5 দিন হাউসফুল, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আজকে সকালে ঘুম থেকে উঠে আসে আগে টিকিট কাটার প্ল্যান এসে, আজকেও পাবো কিনা শিওর না। তারপরেও আমি কালকে দেখছি, খুব এক্সাইটেড যে আরেকবার দেখবো। ও মানে সিনেমাটা আপনি আরেকবার দেখছেন? হ্যাঁ, একবার দেখছি, আবার দেখবো, সেই জন্য আবার সকালে শো দেখতে আসছেন? হ্যাঁ, যেহেতু 3টা, 6টা, 9টা এগুলো সব হাউসফুল যাচ্ছে, সেই জন্য কি সকালবেলা দেখতে আসছেন? মানে ভালোবাসা এরকমই হওয়া উচিত, ভালোবাসা এরকম হয়ে মানে বাসা উচিত। আচ্ছা, নতুন পরিচালক অনেকেই বলতেছিলেন শুরু থেকেই, সিনেমা রিলিজের আগে থেকে, যে সিনেমাটা ভালো হবে না। মেহেদীবের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, উনি সবসময় ভালো আমাদের কিছু উপহার দেয়, চেষ্টা করে একের পর এক হিট সিনেমা দেওয়ার জন্য। এটা হচ্ছে ওনার প্রথম সিনেমা, এটা হচ্ছে মেহেদীবের প্রথম সিনেমা। সবাই চায় সবার জায়গা থেকে স্যাটিসফাইড প্লাস ভালো কিছু উপহার দেবো, কিন্তু কারো হয় না। সো এইটা বরবাদ আসলে বরবাদ করে দিয়েছে। এজ এ নতুন তুলনা হয় না, নতুন হিসেবে সে যথেষ্ট শ্রম দিয়েছে, তার বেনিফিট সে পাবে। আপনি কি তুফান দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই। তুফানের থেকে কি বরবাদ বেটার? অনেক। কেমন বেটার? অনেক বেশি বেটার না? তুফানও ছিল ভালো, তুফান ডেফিনেটলি আমি ভালো ছিল। তারপরে বরবাদ আরো ভালো। হ্যাঁ, আরো ভালো কিছু দেখব। বরবাদের কোন জিনিসটা আপনার ভালো লাগছে? বরবাদের ম্যাক্সিমাম জিনিসগুলোই ভালো লাগছে, কোনো জিনিস খারাপ লাগে নাই না। আচ্ছা, অনেকেই বলে যে সিনেমাটা, অনেকেই থাকে না, মানে হাতে তো 5টা আঙ্গুল সমান না, এক একজন এক একটা মন্তব্য করে। আরে এক একজন এক একটা বলবে, স্বাভাবিক। আমি কি সবার প্রিয় হতে পারবো না, আর আপনিও তো সবার প্রিয় হতে পারবেন। রাইট, হ্যাঁ। আমাকে অনেকে গালাগালি করে যে এই বেটা তুই শাকিব খানের কথা বলিস। এখন আমার কথা হচ্ছে যে হাতের 5টা আঙ্গুল তো সমান না। আপনার কি সিনেমা পুরোটাই ভালো লাগছে? অবশ্যই, কোথাও বোরিং নাই? একদম সেই লাগছে, মানে একদম ফুল ফ্যান্টাসি লাগছে না? হ্যাঁ, একদম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শককে কি বলবো, সবাই আসবেন সিনেমা, যার প্রেক্ষাগৃহে সবাই মুভিটা দেখবেন বরবাদ, এই আমি বলে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসলে আমরা চাই বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাক। সুমি আপা, আপনি অনেক কষ্ট করেছেন, কষ্টের প্রতিদান কিন্তু সাকিব ভক্তরা দিচ্ছে, কিংবা সিনেমা প্রেমীরা দিচ্ছে। শুধু সাকিব ভক্তরা না, বাংলা সিনেমা প্রেমীরা দিচ্ছে। আপনার সিনেমা এমন হয়েছে যে সিনেমা প্রেমীরা হুমড়ি খেয়ে ছুটছে আপনার সিনেমা দেখার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।